আর রেগে গেছে বুনো। আমার হাতে কি কামড়ে দিল 4-5 বার করে। গরমে গরমে আমার মাথা ধরে রয়েছে, এদিকে বারবার চোখ ধুচ্ছি, চোখে হাঁপতে হাঁপতে লাগছে, জল বেরোচ্ছে সবজি কাটতে গিয়ে, পেঁয়াজ করতে গিয়ে। তো যাই হোক, আর কি চাবালো, কি বলবো, কি দুষ্টু। আর ওই যে যে ধাবাটা তোমরা কালকের বড় ভিডিওটাতে দেখেছো, যে ধাবাটাতে লস্যি খেতে গেছিলাম, ওই ধাবার বাইরে না একটা মা কুকুর, অনেকগুলো বাচ্চা। মা কুকুরটা খুব অসুস্থ, অনেকটা জায়গা ওর মানে শরীরে ক্ষত হয়ে রয়েছে। কিন্তু কি করবো বলো, আমার কাছে তো কিছুই ছিল না, কোনো মেডিসিন, কিছুই ছিল না। আমি যেটুকুনি করতে পারি, ও মা আর বাচ্চাদেরকে একটু বিস্কুট খাওয়াতে পেরেছি, বিস্কুট খাইয়ে দিয়েছি। কিন্তু আর তো কিছু করতে পারিনি। ভিডিও করেছিলাম, পরে ভিডিওটা ডিলিট করে দিয়েছি, ওই যাওয়াটা বাদ দিয়ে দিয়েছি। কেন কি জানি, ইউটিউবের আবার মাঝে মধ্যে কি মাথা কাজ হয় না, ওই মায়ের অনেকটা ক্ষত, তো ওই জায়গাটা দেখানোতে যদি কিছু হয়। যাই হোক, তোর জন্য ওই জায়গাটা দিলে, তোমরা যদি কখনো ওখানে যাও বা আশেপাশের কেউ থাকো, তাহলে প্লিজ একটু খেতে টেতে দিও, বা যদি কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা হয়। বেচারা খুব কষ্ট পাচ্ছে মা। সত্যি এদেরকে দেখে না আমি শিখি, এদেরকে দেখে আমার কষ্ট সহ্য করার ক্ষমতা বেড়ে যায়, যে এরা কত কষ্ট করে। মা কুকুরগুলো বিশেষ করে, বাবাদের তো কোনো তাল থাল থাকে না, আর একটা টাইমের পরে মারও থাকে না, কিন্তু একটা টাইম অবধি থাকে। মানুষদেরকে অতটা দেখা যায় না, যে এত অসুস্থ অবস্থায় বাচ্চা সামলে মানুষ মা বসে আছে। মানুষ মা অনেক করে, কিন্তু ডাক্তারের কাছে যায়, ট্রিটমেন্ট করায়, কিন্তু ওদের তো সেটা উপায় নেই। ওরা ওই ক্ষত অবস্থায় নিজের বাচ্চা সামলাচ্ছে, নিজের কি অবস্থা। তো ওইসব দেখে অনেক সাহস পাই জীবনে লড়ার, কষ্ট সহ্য করার।